প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য আরআরবি গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। গতকাল আরআরবি বোর্ডের তরফ থেকে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করেছে। ওই নোটিফিকেশন অনুযায়ী এ টু জেড তোমাদের বলছি গ্রুপ ডি সংক্রান্ত কি আপডেট দেওয়া হয়েছে, কবে পরীক্ষা বাতিল হয়েছে এবং কোন ডেটের পরীক্ষাগুলো বাতিল হয়েছে এবং কবে তোমাদের পরীক্ষাগুলো আবার হবে, এ টু জেড নিয়ে আলোচনা করছি। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ওই নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে বলা হচ্ছে CEN 8/2024 ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CBC পে ম্যাট্রিক্স নোটিস রিগার্ডিং রিশিডিউলিং অফ এক্সাম শিডিউল অ্যাট 2 এক্সাম সেন্টার ইন নিউ দিল্লি। মানে দুটি পরীক্ষার সেন্টার কিন্তু এখানে তোমাদের পরীক্ষার তারিখগুলো এখানে রিশিডিউল করা হয়েছে। এবার এখানে তোমাদের নিচে কি বলা হচ্ছে এখানে দ্য কম্পিউটার বেসড টেস্ট মানে CBT এক্সাম আন্ডার CEN 8/2024 শিডিউল অ্যাট MA গ্লোবাল অনলাইন এক্সাম সেন্টার নিউ দিল্লি অন 21 and 22 ডিসেম্বর 2025 এবং অ্যাড DSIT সলিউশন এক্সাম সেন্টার নিউ দিল্লি অন 21, 22, 23, 24, 26 ডিসেম্বর 2025 আর বিং রিশিডিউল ডিউ টু unavoidable circumstance the rescheduled exam will be held on later date। মানে এই তোমাদের যে দুটি এক্সাম সেন্টারের কথা বলা হচ্ছে, MA গ্লোবাল অনলাইন এক্সাম সেন্টার এবং DSIT সলিউশন এক্সাম সেন্টার, এই দুটি সেন্টারের যে পরীক্ষাগুলো ছিল 21 তারিখ এবং 22 তারিখ এবং 21, 22, 23, 24 এবং 26 তারিখ, এই সমস্ত পরীক্ষাগুলো হবে না। তার জন্য আবার এখানে নতুন ডেটটা রিশিডিউল করা হবে এবং যার জন্য যে সমস্ত পরীক্ষার্থীর পরীক্ষাগুলো ছিল তাদের পরীক্ষাটা কিন্তু পরবর্তী ডেটে নিয়ে হবে এবং তার জন্য তোমাদের SMS এবং ইমেল আসবে। যাদের তোমাদের পরীক্ষাটা এই সেন্টারে ছিল তোমাদের কিন্তু অবশ্যই আরআরবি বোর্ডের তরফ থেকে SMS এবং ইমেল চলে আসবে। এখানে এই সম্বন্ধে বলা হচ্ছে যে SMS অ্যান্ড ইমেল are being sent on a registered mobile number and email ID to all such candidate and city intimation slip of such candidate activated earlier অন দ্য পোর্টাল আর বিং উইথড্রন। মানে যে সমস্ত ক্যান্ডিডেটের সিটি ইন্টিমেশন লিঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডগুলো দেওয়া হয়েছিল এই এক্সাম সেন্টারের জন্য, তাদের কিন্তু ইমেল এবং SMS পাঠানো হয়েছে। তাদের কিন্তু অবশ্যই পরবর্তীতে আবার নতুন ডেটটা দেওয়া হবে, যেখানে তারা অবশ্যই আবার সিটি ইন্টিমেশন চেক করতে পারবে, যেখানে এক্সাম সেন্টার এক্সাম ডেট চেক করার পর আবার তারা নতুনভাবে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং তার জন্য বলা হচ্ছে যে such as candidate can download new ACT intimation slip 10 days before the exam and e-call letter 4 days before the exam from the official website of RRB। মানে তাদের নতুনভাবে আবার সিটি ইন্টিমেশন দেওয়া হবে পরীক্ষার 10 দিন আগে এবং অবশ্যই তারা পরীক্ষার 4 দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এই সম্বন্ধে এখানে বলা হচ্ছে এবং আরও বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে ফর অল আদার ক্যান্ডিডেট e-call letter will be activated 4 days before the exam date and their examination will be held as per schedule। মানে যে সমস্ত ক্যান্ডিডেটের এই দুটি পরীক্ষার সেন্টার এই সমস্ত ডেটগুলো বাদে অন্যান্য ডেট কিংবা অন্য সেন্টার রয়েছে, তাদের কিন্তু সেম টু সেম ভাবে তাদের ওই ডেটেই পরীক্ষাগুলো নেওয়া হবে। শুধুমাত্র এই দুটি সেন্টার এবং যে সমস্ত ডেটগুলো দেওয়া হয়েছে অর্থাৎ 21, 22 এবং 21, 22, 23, 24 এবং 26 ডিসেম্বর যে সমস্ত পরীক্ষার্থীর পরীক্ষাগুলো এই দুটি সেন্টারে ছিল তাদের শুধুমাত্র এখানে পরীক্ষার ডেটটা রিশিডিউল করা হয়েছে এবং তাদের কিন্তু পরবর্তীতে আবার জানানো হবে কবে তাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং সেই মতো তারা কিন্তু সিটি ইন্টিমেশন ডাউনলোড করতে পারবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম। যদি তোমাদের এই সম্পর্কে কোনো কিছু কোশ্চেন কিংবা ডাউট থেকে থাকে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।